সো হ্যালো এভরিওয়ান, আপনারা যদি রিসেন্ট টাইমস অফ ইন্ডিয়া নিউজ বা দ্য হিন্দ নিউজ বা ইকোনমিক টাইমসের আর্টিকেলসগুলো দেখেন, তাহলে সেখানে লেখা রয়েছে যে ইন্ডিয়া ক্রসড $700 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এর আগে আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অনেক কম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে। এবার কোশ্চেন হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি। দেখুন, যদি আমরা ভারতের ভেতরে কোনো জিনিস আপনি বা আমি কিনতে যাই, কোনো গুডস কিনতে গেলাম, কোনো জিনিস কিনতে গেলাম, তাহলে আমরা ইন্ডিয়ান রুপিজে পে করি। তাহলে যে ইন্ডিয়ান রুপিজে পে করলাম এবং আপনি যখন টাকাটা দিলেন, আপনি যদি কোনো প্রোডাক্ট পান, ওটাকে বলে গুডস। সার্ভিস কাকে বলে? যেমন আমি পড়াই, স্টুডেন্টরা পড়তে আসে, তারা মাসের শেষে আমাকে ফিস দেয়, তাহলে সেই ফিসটা আমি নিলাম। তো এবার ওরা বলবে না যে আমি স্যার আপনাকে বাড়ি নিয়ে যাব, হবে না, কারণ আমি সার্ভিস প্রোভাইড করে দিয়েছি। এটাকে বলা হয় সার্ভিস প্রোভাইড করা। তার মানে আপনি যদি ইন্ডিয়ার ভেতরে কোনো জিনিস কেনেন, বিক্রি করেন বা কোনো সার্ভিস নেন বা আপনি যদি দেন, তাহলে আপনি ইন্ডিয়ান রুপিজেই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করেন। এবার যখন আমাদের দেশ কোনো দেশকে এর উপরে কোনো জিনিস এক্সপোর্ট করে, যেমন রাইস হোক, হুইট হোক বা মশলার জিনিসপত্র হোক, অন্যান্য দেশকে ইন্ডিয়া বিক্রি করে, ইউএসএ, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, তাই না, অনেক ট্রেড হয়, আমরা এক্সপোর্ট করি অন্য দেশে। অন্য দেশ তখন আমাদের কি করে? ডলারে পে করে। ডলারে কেন পে করে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড উনি কি করেছেন, গোটা ওয়ার্ল্ডের এই ট্রানজ্যাকশনের জন্য ডলারটা ফিক্স করা রয়েছে যে ট্রানজ্যাকশনগুলো ডলারে হবে। তার মানে আমরা যদি কোনো জিনিস এক্সপোর্ট করি, আমাদের কাছে ডলার আসছে, তাহলে ওই যে ডলারটা আমরা জমা রাখছি, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট জমা রাখছে, সেটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এবং ওই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভগুলো আমাদেরকে হেল্প করে। কিভাবে হেল্প করে? যখন এবার আমরা কোনো দেশ থেকে জিনিস কিনবো, ফর এক্সাম্পল রাশিয়া থেকে কোনো আমরা মিসাইলস টেকনোলজি নেব, বা আমরা কোনো গান কিনবো, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো জিনিস প্রয়োজন, বা আমরা অন্য কোনো দেশ থেকে অয়েল হোক, পেট্রোলিয়াম প্রোডাক্টস হোক, এগুলো যখন আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করব, তখন আমরা ডলারে পে করব। তাহলে আমরা ডলার কোথায় পাবো? ওই যে আমরা অন্য দেশে বিক্রি করে ডলারগুলো জমা রেখেছি, যেটাকে বলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা দিয়েই পে করা হয়। এটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে আপনি যদি ফেসবুক পেজে দেখেন, ফলো করতে পারেন, আর ইউটিউবে দেখলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।